যশোরের মনিরামপুরের ভাইরা, আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে কিছু কথা শুরুতে বলতে চাই। বলেন তো আপনারা সবাই আমাকে, আমার মাতৃভূমি দেশের নাম কি? এটা যশোরের সাউন্ড হয় না, বাংলাদেশ। বলেন সবাই, দেশের নাম কি? আমার দুই হাত দেখেন তো, এমন ভাবে দুই হাত পেতে দিয়ে একজন যুবক তার জীবনটাকে শহীদ করে দেশটাকে সেকেন্ড টাইম স্বাধীন করেছিল। যুবকটার নাম কি বলেন তো সবাই? শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয়, মুসলমান সিংহ পুরুষের মতো বাঁচতে চায়। আমি আরেকটা কথা এখানে উল্লেখ করতে চাই। অনেকে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার থেকে ভয়েস রেকর্ড পাঠাচ্ছেন যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাব। এটা মামুর বাড়ির আবদার না, এটা এত সোজা কথা নয়। আপনি চট করে আসবেন, যুবকরা চট করে আপনাকে আয়না ঘরে ঢুকায় দিবেন। আমার কথা স্পষ্ট, আমি কোন দলের দালালি করতে আসি নাই। তবে এই বিষয়ে আমরা একমত, আগামীর দেশ স্বৈরাচার নয়, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। তবে আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি কোনো রাজনীতি বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে আসি না, তবে যা বলবো আমি আপনাকে বাস্তব কথা বলবো। আশা রাখছি আপনারা এখানে অনেক মান্যগণ্য ব্যক্তি, স্টেজে অনেক মানুষ আছেন, দে আর অল এডুকেটেড। আমার কথা বলতে আছে কোনো ভয় নাই। আমি আগামী নির্বাচনকে নিয়ে দুইটা আমার দাবি পেশ করতে চাই। আমার যশোরের ভাই, আমার আঙ্গুল থেকে বলেন সবাই, কয়টা? এত আস্তে বললে ওয়াজ হবে না, বলেন সবাই কয়টা? দুইটা। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, অনেক মিডিয়ার ভাইরা আজকের মাহফিলে এসেছেন। যশোরের মানুষকে একটা আবদার করতে চাই, আওয়াজ দিবেন এমন ভাবে আগামীকাল যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও যাবে, আপনাদের সাউন্ড শুনে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয় যশোরের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সঙ্গে আছে। দুইটা দাবি করছি আসিফ হুজুর হিসেবে না, নট অ্যাজ এ খতিব, নট অ্যাজ এ ইসলামিক লেকচারার, আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের নাগরিক হিসেবে বলছি। এক, আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার, আরেকটু সিরিয়াস বুঝতে হবে, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ক্ষমতায়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা কি চাই? আমরা চাই এমন একজন পুরুষ ক্ষমতার চেয়ারে বসবে যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না? আমাদের এই ইচ্ছার বাহিরে যারাই কাজ করবে 5 আগস্টের ইতিহাস তাদেরকে মনে রাখতে হবে। যারাই বাংলাদেশকে দিল্লির মতো স্বৈরতন্ত্রে কায়েম করতে চাইবে, যারাই স্বৈর শাসন চালাবে, তাদের সবাইকে বাংলার যুবকরা দিল্লি ভাবতে বাধ্য করবে।